আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণীর ইংলিশ টাস্ক 3 সম্পর্কে। এখানে টাস্ক 3 তে বলা হয়েছে ইউনিট 7 লেসন 4 রিভার জিপসিস ইন বাংলাদেশ 2। বাংলাদেশের বেদে সম্প্রদায়ের যে আমাদের পার্টটি আছে সেই পার্ট থেকে তোমাদের এই টাস্ক 3 এসেছে। টাস্ক 3 তে বলা হয়েছে কি করতে বলা হয়েছে যে ইমাজিন দেয়ার ইজ এ বোট স্কুল ইন ইউর এরিয়া। মনে করো তোমার এলাকায় একটি বোট স্কুল আছে টু টিচ রিভার জিপসি চিলড্রেন। বেদের শিশুদের শিক্ষা দেওয়ার জন্য একটি বোট স্কুল আছে আমার এলাকায়। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন্স উইথ লার্নিং। বেদের শিশুদেরকে আমরা কিভাবে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে পারি, অর্থাৎ যারা আছে স্কুলে শিক্ষা দেয় তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি এই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে। আমরা তোমাদের বইয়ে যে রিভার জিপসি লেখা আছে সেই লেখাটা হুবহু দিলে হবে না। এখানে বলা আছে যে তোমার এলাকায় যে বোর্ডটা আছে সেই বোর্ডের স্কুলের রিভার স্কুলের যে বোর্ডটা আছে সেই বোর্ডের শিক্ষার ক্ষেত্রে সাহায্য করার ক্ষেত্রে আমরা কিভাবে সাহায্য করতে পারি সেটা সে সম্পর্কে লিখতে হবে। আমরা একটি নমুনা উত্তর দাঁড় করেছি, আশা করি তোমরা এর থেকে উপকৃত হতে পারো। নমুনা উত্তরটি জাস্ট খুবই সংক্ষিপ্ত। আমরা যে নমুনা উত্তরের যে হেডিংটা দিয়েছি সেটা হচ্ছে যে রিভার জিপসি স্কুল। রিভার জিপসি স্কুল এটা হচ্ছে যে হেডিং। তোমরা অন্য হেডিংও দিতে পারো, তোমাদের যে টপিকটা দেওয়া আছে সেই টপিক অনুযায়ীও তোমরা হেডিং দিতে পারো। এটা জাস্ট একটা নমুনা। এই যে রিভার জিপসি, রিভার জিপসি কারা, নদীর বেদে কারা, এই যে তাদের ছবি, তারা নদীতে থাকে, নদীতে ঘুমায়, নদীতে খায়, সবকিছু তাদের নদীতে নৌকার মধ্যে, নদীর নৌকার মধ্যে। এই যে শিক্ষা, কিভাবে রিভার জিপসি শিশুদেরকে শিক্ষা দেওয়া হয় নৌকাতেই, এটা হচ্ছে যে তার ছবি। তোমরা তাহলে এই ছবি দেখে বুঝতে পারবে যে কিভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয় এবং এখন আমরা কিভাবে তাদেরকে হেল্প করতে পারি। এখানে আমরা কিছুটা পূর্বের লেখা লিখেছি। রিভার্স হ্যাভ বিন অ্যান অ্যাটেনশন অফ হিউম্যান অ্যাক্টিভিটিস থ্রু আউট দ্য হিস্ট্রি। ইতিহাসের প্রতিটি ক্ষেত্রে নদীর একটি ভূমিকা আছে। দ্য লিভলিহুড অফ পিপল ইজ এসেনশিয়ালি ডিপেন্ডেন্ট অন রিভার অ্যান্ড ইটস রিসোর্সেস ইন বাংলাদেশ। বাংলাদেশের অনেক কিছুই নদীর উপর নির্ভরশীল, বাট দ্য হিস্টোরি অফ রিভার জিপসিস ইজ টোটালি ডিফারেন্ট। কিন্তু নদীর বেদেদের জিনিসটা একটু আলাদা ধরনের, সম্পূর্ণ আলাদা ধরনের। রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ, এরা হচ্ছে যে আদিবাসী গ্রুপ ইন বাংলাদেশ। বাংলাদেশে দে আর নোন অ্যাজ ওয়াটার জিপসিস, তাদেরকে বলা হয় নদী পানির বেদে অর বেদে টু লোকাল পিপল। আমাদের সাধারণ জনগণ তাদেরকে বেদে হিসেবে জানা, এই আর কি কথা। দে ইনহেরিট ফ্রম দেয়ার ফোর ফাদার্স নেসেসারি লাইফ স্কিলস টু সার্ভাইভ ইন ওয়াটার। তারা তাদের পূর্বপুরুষ থেকে কিভাবে পানিতে বেঁচে থাকতে হয়, পানিতে জীবনযাত্রা কিভাবে করতে হয় সেই সম্পর্কে জ্ঞান অর্জন করেন। দে হ্যাভ নো এডুকেশন, তাদের কোনো শিক্ষা দীক্ষা নাই। So the authority feels the need to bring them under formal education network. তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত করতে চাচ্ছে কর্তৃপক্ষ। সাম ভলান্টারি অর্গানাইজেশনস, কিছু সাহায্য সংস্থা, আর রানিং স্পেশাল স্কুলস, বিশেষ স্কুল বিদ্যালয় তাদের জন্য খুলছে অন বোট, বোটের মধ্যে অর্থাৎ নৌকার মধ্যে, টু এডুকেট রিভার জিপসি চিলড্রেন ইন সাম এরিয়াস। কিছু কিছু এলাকার কিছু কিছু সাহায্য সংস্থা বেদের শিশুদের জন্য বোটের মধ্যে, নৌকার মধ্যে কিছু স্কুল খুলেছেন। তেমনই একটা আমাদের এলাকায় এসেছে আমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী। ইফ উই ওয়ান্ট টু লার্ন রিভার জিপসি চিলড্রেন্স উই নিড টু ওপেন অ্যান্ড রিভার বোট বেসড এডুকেশন সিস্টেম। নদীর নৌকার মধ্যে কিভাবে শিক্ষা দেওয়া যায় সেটাকে আরো উন্নত করে আমরা একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি। সো দ্য চিলড্রেন শুড কাম ফর লার্ন ইজিলি, যাতে বেদে শিশুরা সহজে শিখতে আসতে পারে। এখন আমাদের মূল প্যারাগ্রাফটা, কিভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। হাউ ক্যান উই হেল্প দ্য জিপসি চিলড্রেন্স উইথ লার্নিং, কিভাবে শিক্ষার ক্ষেত্রে আমরা বেদের শিশুদেরকে আমরা সাহায্য করতে পারি। উই ক্যান গো টু দ্য রিভার জিপসি এরিয়া, তার নদীর তারা সাধারণত আমাদের এলাকার এক প্রান্তে থাকে যেখানে সাধারণত মানুষ কম যায়।
আমরা সেখানে যেতে পারি অ্যান্ড টক টু দেম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, শিক্ষার গুরুত্ব সম্পর্কে তাদেরকে বলতে পারি। ইফ দে ক্যান নট কাম টু স্কুল ফর স্টার্ভিং অফ ফুড, তারা সাধারণত স্কুলে আসে না, তারা ওই তাদের খাদ্য নাই, এই জন্য তারা খেতে আসতে মানে পড়তে আসে না। তারা যদি খাদ্যের কারণে পড়তে আসতে না পারে, উই অলসো হেল্প দেম বাই গিভিং ফুড, আমরা তাদেরকে খাদ্য দিয়ে সাহায্য করতে পারি। আমরা তাদেরকে খাদ্য দিয়ে সাহায্য করতে পারি। তাহলে দুটা পেলাম আমরা। তাদেরকে বোঝাতে হবে যে শিক্ষার গুরুত্ব বোঝাতে হবে, আর দ্বিতীয় হচ্ছে তারা যদি খাদ্যের জন্য অভাবের কারণে না আসে স্কুলে, তাহলে আমরা তাদেরকে খাদ্য দিতে পারি। ইন ইন এখানে যে এটা অতিরিক্ত এসেছে, ইন আওয়ার ফ্রি টাইম উই ক্যান টিচ দেম প্রাইমারি লার্নিং, আমাদের যাদের সময় আছে হাতে, যাদের কাজ কম, তারা কি করতে পারি, অবসর সময়ে তাদেরকে সাধারণ শিশুদেরকে সাধারণ প্রাইমারি প্রাথমিক শিক্ষাটা দিতে পারে। উই ক্যান গিভ দেম আওয়ার এক্সট্রা বুক ফর রিডিং, আমাদের যদি কোনো অতিরিক্ত বই থাকে, তাদের হয়তো বই নাই, খাতা নাই, কলম নাই, আমরা এখানে শুধু বইয়ের কথা বলছি, তোমরা খাতা কলমের কথা বলতে পারো। এখানে আমি শুধু বইয়ের কথা বলেছি। এক্সট্রা বুক, তোমরা এক্সট্রা খাতা, এক্সট্রা কলম এগুলো দিতে পারো ফর রিডিং। এডুকেশন ইজ দ্য বেসিক রাইটস, শিক্ষা হচ্ছে যে মৌলিক অধিকার। সো উই ওয়ান্ট টু গিভ রিভার জিপসি চিলড্রেন্স দিস বেসিক রাইটস, আমরা এই বেদে শিশুদেরকে তাদের এই মৌলিক অধিকারটা দিতে চাই। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্যারাগ্রাফ। তোমরা আরো আরো সুন্দর করে উপস্থাপন করতে পারো, আরো ভালোভাবে পড়ে শুনে বুঝে তোমরা লিখতে পারো। আমরা এখানে জাস্ট একটা নমুনা দিয়েছি তোমাদেরকে সাহায্য করার, দিক নির্দেশনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য যে কি বলেছে তোমাদের অ্যাসাইনমেন্টে। তোমরা এর থেকে উপকৃত হবে এবং লিখবে আশা করি। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আরো অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।